রাজ্য সরকার যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করলো না, যে রাজ্য সরকার সওয়াল করলো যেন যোগ্য অযোগ্য সকলের চাকরি ডিসেম্বর মাসে চলে। সেই তালিকাটা কালকে বললো না কেন সুপ্রিম কোর্টে? সেই তালিকাটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণার রাজ্য সরকার কালকে তাদের চাকরির ওপর কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়ে তৃণমূল কংগ্রেস 26-এর ভোটের আগে আবার চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কাছে এটা চাকরি বিক্রির নাম করে টাকা তোলে এবং সেই টাকাটা গল্প করে বলে আমরা সবাই। গ্রুপ-ডিতে যাবতীয় নিয়োগ দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন মদতে এবং সক্রিয় অনুমোদন। গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত নিয়োগ। মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রুপ-ডির কেলেঙ্কারিতে জেলে যাবেন, সময় শুধুমাত্র কেয়ার করেন ওনার মোল্লা ভোট ব্যাংক এবং ওনার ওই কিছু ভাই ভাইপোদের সম্পদের নাম বদল করে দিয়ে ভাওতাবাজি এবং প্রতারণার কমিশনে পরিণত করে। শিক্ষামন্ত্রী চাকরি চোর, মুখ্যমন্ত্রী চাকরি চোর, এসএসসি চাকরি করে ডিসেম্বর অবধি একটা ললিপপ দিল চাকরি প্রাপক। মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি হচ্ছে প্রতারণা, জালিয়াতি আর রাজ্যে আগুন লাগানো। 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি বলেছিলেন যে সব রকম দায়িত্ব বা চাকরি বাঁচানোর দায়িত্ব সরকার নেবে। এটা তো কার্যত চাকরি চলে যাওয়ার একটু দিনটাই শুধু বদলে গেল না। যে পরিস্থিতিতে আজকে বাংলা এবং বাংলার 26,000 চাকরিহারারা দাঁড়ালো, তাদের হলো তাদের একটু মেয়াদ বাড়লো, যে তাদের চাকরিটা এপ্রিলে যাচ্ছে না ডিসেম্বরে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার তো বারংবার একটাই কথা বলছিল যে আমরা যতদিন আছি, মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী আছে, একজন যোগ্যরও চাকরি যেতে দেবেন না। কিন্তু গতকালকের আদালতের সওয়াল জবাব দেখে মনে হলো যে রাজ্য সরকার সওয়াল করলো যেন যোগ্য অযোগ্য সকলের চাকরি ডিসেম্বর মাসে চলে যায়। কি এমন কারণ যে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যোগ্য অযোগ্যের তালিকা বলবো, সেই তালিকাটা কালকে বললো না কেন সুপ্রিম কোর্টে? সেই তালিকাটা কোথায় গেল? রাজ্য সরকার যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করলো না কেন? রাজ্য সরকার তো বেঁধে দিল যে 31 ডিসেম্বর 2025 যোগ্য অযোগ্য চাকরি দিয়ে, মানে যে চাকরি প্রাপকরা টাকা দিয়ে চাকরি পেয়েছে আর যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, দুজনেরই চাকরি 31 ডিসেম্বর শেষ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণার রানী, সেই প্রতারণার রানী বাংলার যুবক সমাজের সাথে, যুবক যুবতীদের সাথে আরো একবার প্রতারণা করলো। রাজ্য সরকারের তরফে আর কি আদৌ এই যোগ্য অযোগ্য বাছাই নিয়ে যে রিভিউ পিটিশন দায়ের করার কথা ছিল, সেটা কি আদৌ দায়ের করা হবে বলে আপনি মনে করেন? রিভিউ পিটিশনের গল্পই তো শুনে আসছিলেন এতদিন ধরে, যে নাকি রিভিউ পিটিশন দেবে, নাকি যোগ্যদের তালিকা দেবে। কিন্তু যোগ্যদের তালিকা রাজ্য সরকার কালকে প্রস্তুত করলো কোথায়? বরঞ্চ রাজ্য সরকার আরো বেশি করে, মানে যেটুকুনো আশা ছিল যে এসএসসি এবং রাজ্য সরকারের মধ্যস্থতায় হয়তো 17,000 18,000 যারা যোগ্য রয়েছেন তাদের চাকরিটা বাঁচবে, রাজ্য সরকার কালকে তাদের চাকরির ওপর কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়ে এলেন যে না, 31 ডিসেম্বরের পর তোমরা আবার সবাই চাকরিহারা বেকার এবং তোমাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে। এবং তৃণমূল কংগ্রেস 26-এর ভোটের আগে আবার চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা লুটবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বললেন যে এটা স্বস্তির খবর। এটা কি আদৌ স্বস্তির খবর কি হলো আপনি মনে করেন? ওই তো বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কাছে এটা স্বস্তির খবর। কারণ 26,000 ভ্যাকেন্সি তৈরি হলো, 26,000 ভ্যাকেন্সিতে চাকরি দিতে হবে, সেই চাকরি দেওয়ার নাম করে 26-এর ভোটের আগে আবার কোটি কোটি টাকা মার্কেট থেকে তুলবে। কারণ এরা তো দোকান কাটা নির্লজ্জ, এরা তো চাকরি বিক্রির নাম করে টাকা তোলে এবং সেই টাকায় গল্প করে বলে আমরা সবাই চোর। এই প্ল্যাকার্ড লাগিয়ে মিছিল করা দল, সেই দলের কাছে তার একটা আবার তারা একটা অক্সিজেন পেয়ে যাওয়ার মতো যে না চলো 26,000 ভ্যাকেন্সিতে এবার আবার নিয়োগ করব, নিয়োগ করার নাম করে কোটি কোটি টাকা তুলবো। তো তৃণমূল কংগ্রেসের একটু অর্থ সংস্থান বেড়ে গেল, তাই অর্থ সংস্থানটা বেড়েছে বলে তৃণমূল কংগ্রেস আজকে খুশি, তাদের কাছে স্বস্তি এটা। গ্রুপ ডি কর্মীরা তাদের নিয়ে কিন্তু কোনো মন্তব্য এরকমটা যারা অভিযোগ করছেন যে মধ্যশিক্ষা পর্ষদ তাদের নিয়ে একদম ভাবেনি বা তাদেরকে পুরো বঞ্চিত করে দিয়েছে। শুনুন, গ্রুপ ডি যেখানে 2016 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন 7,000 চাকরি দেব এবং দিয়েছেন প্রায় 9,000 মতো, সেই গ্রুপ ডিতে যাবতীয় নিয়োগ দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন মদতে এবং সক্রিয় অনুমোদনে। কারণ গ্রুপ ডি মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে রয়েছে, গ্রুপ ডি এই দফতরটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত দফতর। সুতরাং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত নিয়োগ দুর্নীতি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন?
এরপর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রাটা বাকি রয়েছে। পার্থ গেছে, অনুব্রত গেছে, বালু গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রুপটির কেলেঙ্কারিতে জেলে যাবেন, সময়ের অপেক্ষা। তো তিনি বলেছেন নাকি জেলে ঢুকিয়েছিল তিনি আই ডোন্ট কেয়ার, তিনি বলেছেন তিনি ডোন্ট কেয়ার, মানে তিনি কোনো কিছু পরোয়া করেন না। উনি তো বাংলার পরোয়া করেন না, ডোন্ট কেয়ার মানসিকতা নিয়ে তো বাংলাটা চালাচ্ছেন। ওনার কেয়ার শুধু কিছু জিহাদি জামাতি শক্তিদের প্রতি, আর কিছু এই যে আপনি দেখতে পাচ্ছেন ওনার ভাই ভাইপোরা যারা 35টা প্লট 40টা প্লট জল বিক্রি করে কোটি কোটি টাকার সম্পত্তি করছে, এদের প্রতি সমাজ সেবা করে কোটি কোটি টাকার সম্পত্তি রোজগার করছে। উনি শুধুমাত্র কেয়ার করেন ওনার মোল্লা ভোট ব্যাংক এবং ওনার ওই কিছু ভাই ভাইপোদের সম্পদ যেন বাড়ে, বাকি বাংলার জন্য তো উনি আই ডোন্ট কেয়ার মানসিকতা নিয়েই চলছে। 21শে এপ্রিল এসএসসির যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কথা ছিল, তো এখন গতকালের যে রায়, এরপর কি আপনি মনে করেন যে এসএসসি এই তালিকাটি প্রকাশ করবে? এসএসসি একটা ভাওতাবাজি সংস্থায় পরিণত হয়েছে। ওইটা মানে এসএসসি নাম বদল করে দিয়ে ভাওতাবাজি এবং প্রতারণার কমিশনে পরিণত করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ যে শিক্ষামন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেন চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে, কিভাবে পাবে বলবো না, যা পাশে দাঁড়িয়ে যে রাজু সেন শর্মা কাউন্সিলর সে দাঁড়িয়ে বলে যে আমাদের রেকমেন্ডেশনে 100 200 500 চাকরি হয়েছে। শিক্ষামন্ত্রী চাকরি চোর, মুখ্যমন্ত্রী চাকরি চোর, এসএসসি চাকরি চোর। সুতরাং এই চাকরি চোরেদের মেলার মধ্যে আপনি কি প্রত্যাশা করছেন? এসএসসি যোগ্য অযোগ্য বাঁচবে? 2 বছর ধরে হাইকোর্ট গলা থেকে রক্ত তুলে চেয়ে গেছে রাজ্য সরকারের কাছে, এসএসসির কাছে। 2 বছরে যারা দিতে পারলো না তারা 2 সপ্তাহে দেবে? তারা দেবে না। এই প্রতারণা করে ডিসেম্বর অবধি একটা ললিপপ দিল চাকরি প্রাপকদের হাতে, যাদেরকে দেখো ডিসেম্বর অবধি চাকরিটা করে নাও, তারপর আবার রাস্তায় বসো, ফুটপাতে বসো, কারণ তোমরা আবার সবাই বেকার। কিন্তু তিনি এই যোগ্য লিস্টে তিনি বলেছিলেন যে তাকে নাকি বেশি সময়ই দেওয়া হয়নি তাদেরকে নিজেদের ডিপেন্ড করার। 2016 নিয়োগ, এটা 2025। উনি যোগ্য অযোগ্য বুঝতে পারছেন না কিচ্ছু। যদি এতটা অপদার্থ উনি নিজেকে মনে করেন, এতটা অপদার্থ উনি নিজেকে নিজেই প্রমাণ করছেন, তাহলে উনি স্বেচ্ছায় ইস্তফা পত্রটা দিয়ে পদত্যাগ করে বাংলাকে বাঁচান, বাঙালিকে বাঁচান, ছাত্র যুবকে বাঁচান। চাকরি হারাদের জন্য তিনি বলেছিলেন তার একাধিক প্ল্যান রেডি রয়েছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান এ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দেখে ওই পাসগুলোকে, ঢোকার পাসগুলোর মধ্যেও কালোবাজারি জালিয়াতি করে 500 টাকা 1000 টাকায় বিক্রি করে ভুলভাল বোঝানো। প্ল্যান বি সিদ্দিকুল্লাদের দিয়ে হুমকি ধমক চমক ইত্যাদি করানো। প্ল্যান সি ইনজামুলদের ব্যবহার করে হিন্দুদেরকে বাস্তুহারা উদ্বাস্তু করে ভাগিয়ে মেরে পিটে গোটা রাজ্য রাজনীতিটাকে তোলপাড় করে দেওয়া, রাজ্য রাজনীতির অভিমুখটাকে সরিয়ে দেওয়া। এটাই তো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি হচ্ছে প্রতারণা, জালিয়াতি আর রাজ্যে আগুন লাগানো। এই তো।